মেসির হয়ে সবসময় খেলা দেখি। ওয়ার্ল্ড কাপের পর থেকেই মেসির ওই পেনাল্টি এতগুলো পেনাল্টি পাওয়ার পরে এই জিনিসটা একটা ট্রেন্ডে এসে গেছে যে ট্রাইব্রেকার জিনিসটা অনেক ইজি। আসলে ট্রাইব্রেকার জিনিসটা হচ্ছে কি, যখন এটা খেলাটার একদম এন্ড মোমেন্টে যায় তখন হচ্ছে 50-50 একটা চান্স থাকে দুই টিমেরই। তো এখানে যে যত নার্ভটা কন্ট্রোল রাখতে পারে সে হচ্ছে যে ওখান থেকে ভালো একটা আউটকাম নিয়ে বেরোয়। তো আজকে ওইরকম হয় নাই, ফেভারে তাদের আসে নাই, এই জন্য তারা বাদ পড়ে গেছে। দেখেন আজকে যে আর্জেন্টিনার একটা গোল্ডেন টাইম বা গোল্ডেন পিরিয়ড চলতেছে, একসময় তো তাদেরও ছিল, ঠিক আছে, অস্বীকার করার সুযোগ নেই, তারা 5 বারের চ্যাম্পিয়ন, ঠিক আছে, এটা মানাই লাগবে। তাদেরও এক টাইমে ভালো ভালো প্লেয়ার ছিল। তো এখন হচ্ছে যে তার টাফ টাইম যাচ্ছে, আমরা চাই যেন তারা এ থেকে বেরোয় আসে এবং হচ্ছে তারা সামনে 2026-এ ওয়ার্ল্ড কাপ আছে, এখানে তারা ভালো নিজেদের ওই পারফর্মটা আবার দিতে পারে ওই রকমভাবে। ফুটবল হচ্ছে হার জিতের খেলা, তাহলে এখানে একদল জিতবে একদল হারবে, এটাই স্বাভাবিক। তো উপভোগ করার মতো এখানে কিছু নেই। যদিও আর্জেন্টিনা, আমি মেসির হয়ে সবসময় খেলা দেখি। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। তবে ব্রাজিলের হারটা আসলে মানতে পারছি না, কারণ ওরা যদি টিম ওয়ার্কিংভাবে কাজ করতো বা ওদের প্র্যাকটিসটা যদি অনেক বেশি ভালো হতো তাহলে বেটারভাবে ওরা খেলতে পারতো। তো আমার কাছে মনে হয় যে আরও বেশি প্র্যাকটিস ওদের মানে একটু চিন্তাভাবনা করে করা উচিত। খেলা হচ্ছে হার জিত সবসময়ই থাকবে, কিন্তু কখনোই কোনো দলকে ছোট করে দেখা যাবে না। হ্যাঁ, হার জিতের মাঝেই আসলে জীবন তো জীবনেও যেমন এগিয়ে যাবে, খেলাধুলা সব কিছুই হার জিতভাবেই এগিয়ে যেতে হবে। তো একটু সচেতনতা মেনটেন করতে হবে আর কি সব কিছুতে। ব্রাজিলের হারে আর্জেন্টিনার ভক্ত হয়ে কোনো খারাপ লাগা আছে কিনা? অবশ্যই খারাপ লাগা আছে, কারণ আমি কখনোই চাইবো না যে আর্জেন্টিনাই সবসময় জিতবে কিন্তু ব্রাজিল জিতবে না। আমি মনে করি যে ব্রাজিলেরও জিতা উচিত, তারাও সবসময় এগিয়ে যাক, সেমভাবে আর্জেন্টিনাও এগিয়ে যাবে। সো খারাপ লাগা তো অবশ্যই কাজ করছে। হার আসলে উপভোগ্য না, তবে খেলা হার জিত থাকেই, এটা স্বাভাবিকভাবে মেনে নিতে হয়। যেহেতু আমি আর্জেন্টিনা সাপোর্ট করি, একটু ভালো লাগা তো থাকেই। তারপরেও আর্জেন্টিনা একটা ভালো শক্তিশালী দল, ব্রাজিল একটা শক্তিশালী দল। সেখানে আজ হয়তো আর্জেন্টিনা জিতছে, কাল হয়তো ব্রাজিল জিতবে, এটা খেলারই একটা অংশ।